15ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীরা জড়িত কিনা এই বিষয়ে তদন্ত করে দেখার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আর ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদেরকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। এ বিষয়ে আরো জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, সার্জিস আলম আর কি বলেছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কোনো কর্মসূচি আছে কিনা আমাদের জানাবেন। ফারজানা, আজকে সকাল 10টার দিকে সার্জিস আলম যে হলে অবস্থান করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, সেই হলের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানে গতকালকে ধানমন্ডির 32 নম্বরে যে দু একজন শ্রদ্ধা জানাতে গিয়েছেন তাদের উপর হামলা সহ শুরু করে এবং শিক্ষার্থীদের দিক থেকে বা কারো পক্ষ থেকে ফোন চেক করার যে বিষয়গুলো ঘটেছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি এই ধরনের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকে অথবা অন্য কেউ জড়িত থাকে, সেটি তদন্ত করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সাথে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছেন যে নতুন করে কোনো রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা তারা করছেন কিনা। তিনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে যদি সময় সেটি ঠিক করে দেবে আসলে কোনো রাজনৈতিক দল গঠন করতে তারা যাচ্ছেন কিনা। এছাড়া ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীরা কার্যক্রমগুলো পরিচালনা করছে, সেই কার্যক্রমগুলো নিয়ে তার কাছে প্রশ্ন রাখা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। সেই প্রশ্নগুলো উত্তরে তিনি বলেছেন যে ট্রাফিক পুলিশের যে দায়িত্বে শিক্ষার্থীরা এতদিন নিয়োজিত ছিল, যেহেতু ট্রাফিকে কোনো পুলিশ ছিল না, রাস্তায় কোনো পুলিশ ছিল না, সেই হিসেবে শিক্ষার্থীদের যে রাস্তায় থাকা সেটি যৌক্তিক ছিল। কিন্তু এখন যেহেতু গত কয়েকদিন ধরে ট্রাফিক বিভিন্ন মোড়গুলোতে পুলিশ অবস্থান নিয়েছে এবং ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেটি দায়িত্ব পুলিশ নিয়েছে, সেই হিসেবে সার্জিস আলম বলেছেন যে শিক্ষার্থীদের এখন আর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার কোনো যৌক্তিকতা নেই। এখন থেকে শিক্ষার্থীদেরকে সেখান থেকে সরে যেতে হবে। এবং আজকে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না থাকলেও গতকালকে তারা আমাদেরকে একটি মেসেজ দিয়ে জানিয়েছেন যে আজকে তারা নিকটস্থ যে হসপিটালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে যারা আহত রয়েছেন, যারা চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে দেখতে যাবেন এবং সেখানে তাদেরকে সহযোগিতা করার জন্য সবার প্রতি তারা আহ্বানও জানিয়েছেন। এরকম একটি মেসেজ আমাদেরকে দিয়েছে। এছাড়া অন্য কোনো কর্মসূচি এখন পর্যন্ত আমাদের কাছে জানা নেই।